আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো দেখতে দেখতে আজকে প্রায় 4 তারিখ প্রায় শেষ হয়ে গেছে। তো 4 তারিখ পর্যন্ত আমরা সবাই দেখেছি যে আজকে পর্যন্ত এসপিসির উইথড্র কে কে পাইছে, কে কে পায় নাই। তো আজকে 4 তারিখ পর্যন্ত এসপিসির উইথড্র এখনও পর্যন্ত কেউই পায় নাই। আলামিন প্রধান যেটা ঘোষণা দিয়েছিল যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সমস্ত উইথড্র ক্লিয়ার করবে, সেই অনুযায়ী কোনো কাজই হয় নাই। তো উনি আসলে এসপিসির যত গ্রাহক আছে তাদের সাথে আবার নতুন করে বাটপারি শুরু করছে। কারণ আজকে 4 তারিখ পর্যন্ত উইথড্রর বিষয়ে ম্যানেজমেন্ট থেকে কোনো প্রকার কোনো টু শব্দ করা হয় নাই। সে তারা মাঝখান দিয়ে কি একটা ফর্ম দেখছি আমরা, এই ফর্মটা ফিল আপ করে 7 স্টারকে দিতে হবে। তারপরে অ্যাপসের আবার আপডেট দিছে, যেটা একদমই ফালতু জিনিস। মানে এই অ্যাপসের আপডেটে সাধারণ গ্রাহকের জন্য কি ভালো হবে? মানে এসপিসি সাধারণ গ্রাহকের জন্য তারা কাজ করতেছে, ঠিক আছে, অ্যাপসের আপডেট করতেছে, এই করতেছে, সেই করতেছে, কিন্তু সাধারণ গ্রাহকের জন্য আসলে যেটা করার প্রয়োজন, সাধারণ গ্রাহকের উইথড্রর প্রয়োজন যেটা, সেটা তারা করতেছে না। তো আসলে এসপিসি সাধারণ গ্রাহকরা ধৈর্য ধরছে। আজকে প্রায় 4 তারিখ হয়ে গেছে, কেউ কোনো প্রকার উইথড্র পায় নাই, বা এসপিসির ম্যানেজমেন্ট থেকে কোনো 7 স্টার থেকে যে উইথড্র পাবে এরকম সুনির্দিষ্ট কোনো মতামত পাওয়া যায় নাই, বা তারা কী কারণে লেট হচ্ছে, উইথড্র দিতে পারবে কি না এই নিয়েও কোনো নিউজ এখনও পর্যন্ত দেয় নাই। তো আসলে তারা আবার আগের মতো ওই যে বাটপাড়ি আরম্ভ করছে, সাধারণ মানুষকে হয়রানি করতেছে। আমি বিভিন্ন ফেসবুক গ্রুপ বা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে যা দেখতেছি যে সাধারণ মানুষ শুধু হাহাকার, যে উইথড্র কবে পাবো, উইথড্র কবে পাবো, উইথড্র পাইতেছে না। তো এই নিয়ে আসলে গ্রাহকের বা এসপিসি সাধারণ জনগণ যারা আছে তাদের ভোগান্তির একদম শেষ পর্যায়ে আছে। আসলে তাদের বর্তমানে যে মতিগতি, সেটাতে বোঝা যাচ্ছে না যে তারা সাধারণ গ্রাহককে উইথড্র দেবে। তারা বিভিন্ন নিয়ম কানুনই শুধু তৈরি করে যাইতেছে, নিয়ম আর নিয়মের কিন্তু শেষ হইতেছে না। যে 50% ব্যালেন্স দিয়ে এটা করবে, 30%, 20%, তারপর আবার ফর্ম ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে অ্যাপসে আপডেট আনতেছে, দুনিয়ার যত রকম নিয়ম করতেছে। অ্যাপসে আপডেট আনছে তারা, যেটা একটা লজিক দেখাইতেছে যে এখন থেকে শুধু এজেন্টের মাধ্যমে টাকা উইথড্র করা যাবে, এজেন্টকে ছাড়া অন্য কাউকে টাকা ট্রান্সফার করা যাবে না। তো এটা আসলে আহামরি কতটুকু কাজে দেবে সেটা আমি জানি না, কারণ সাধারণ গ্রাহক টাকা উইথড্র করতে গেলে শেষমেশ এজেন্টের কাছে টাকা দেবে। পার্সোনালি বি2বি যদি ট্রান্সফার করে, আমরা পার্সন টু পার্সন যদি ট্রান্সফার করি, লাস্ট পর্যন্ত যাই তো এজেন্ট থেকে টাকা উইথড্র করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। তো এগুলো আসলে বর্তমানে সাধারণ মানুষকে আইওয়াশ করা ছাড়া আর কিছুই নয়। টাকা দেওয়ার ইচ্ছা থাকলে যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে টাকা দেওয়া যায়, কারণ এসপিসির অ্যাপসের বাইরে থেকে তো আর কেউ ব্যালেন্সগুলো এনে এসপিসিতে যোগ করতে পারতেছে না। তো এখানে প্রতারিত হওয়ার বা প্রতারণা করার তেমন কোনো সুযোগ নাই। তো এসপিসির সাধারণ গ্রাহকদের দীর্ঘদিন পরে একটাই আশা ভরসা ছিল, বা একটা আশ্বাস ছিল, যেহেতু আলামিন প্রধান বলছে যে 1 তারিখ থেকে উইথড্রগুলো পাবে। তো সেই অনুযায়ী আমাদের খুবই প্রবল আশা ছিল যে এসপিসি থেকে টাকা পাবো 1 তারিখ থেকে। তো সে আশা আসলে কারোই পূরণ হয় নাই, কারণ অলরেডি 4 তারিখ শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত কেউ কোনো টাকা পায় নাই, বা টাকা পাইছে এমন কোনো নিউজ আমি কারো কাছ থেকে পাই নাই। তো সেই প্রেক্ষিতে আমি তো আজকে 4 দিন আমি ওয়েট করছিলাম আসলে কোনোভাবে কোনো নিউজ পাই কিনা, আপনাদের কাছে কোনো ভালো নিউজ দিতে পারে কিনা, কেউ উইথড্র পাইছে কিনা। তো দেখি যে এখনও পর্যন্ত কেউ তেমন কোনো উইথড্র পায়নি, বা উইথড্র পাওয়ার কোনো নিউজ নাই। তো আসলে এসপিসিতে কী চলতেছে বা উইথড্র দেবে কিনা সেই বিষয়ে জানার জন্য আমি আমার আপলিডারকে কল দিয়েছিলাম। তো আমি আপলিডারকে কল দিছি, ওনার সাথে দেখা করছি, ওনাকে সাথে নিয়ে এজেন্টের সাথে গিয়ে দেখা করছি। তো ওনাদের থেকে আমি যেটা শুনছি, এজেন্ট আমাদেরকে বলছে যে টাকা দেবে। আ তারপরে যারা কোনো উইথড্র এখনো পর্যন্ত করতে পারে নাই, যাদের অ্যাকাউন্ট থেকে এখনো পর্যন্ত ৳1 উইথড্র হয় নাই, তাদের লিস্ট নিবে। তবে এজেন্টদেরকে এখনো শিওর করে কিছু কোম্পানি ম্যানেজমেন্ট থেকে কিছু বলে নাই যে কবে দিবে। তো দেখেন, আলামিন প্রধান যে ঘোষণাটা দিয়ে দিছিল যে 1 তারিখ থেকে উইথড্র দেবে, কিন্তু এখনো পর্যন্ত এজেন্টরা পর্যন্ত জানে না যে কবে থেকে টাকা দিবে। তো সেই হিসাবে বোঝা যায় যে যদি সাধারণ গ্রাহকদেরকে টাকা দেওয়ার ইচ্ছে থাকতো এসপিসির, তাহলে উইথড্রর ব্যাপারটা নিয়ে এজেন্টদের সাথে
ক্লিয়ারলি কথাবার্তা বলতো বা এজেন্টরা পর্যন্ত জেনে যাইতো যে কবে থেকে উইথড্র দিবে বা কিভাবে ফর্ম ফিল আপ করে দিতে হবে বা কিভাবে দিবে। তো আমি সরাসরি এজেন্টের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে উনিও এখনও শিওর বা সুনির্দিষ্টভাবে কিছু জানে না যে কখন থেকে উইথড্র দেবে। তো আমি লাস্ট ওনার কাছে জিজ্ঞেস করছিলাম যে ভাই এখন কি করতে হবে? তো উনি বলছে যে অপেক্ষা করো, আমরা যদি নিউজ পাই তাহলে আমরা তোমাদেরকে জানাই দেব। তো এটার উপরই কথা হইলো ওনার সাথে, আর তেমন কোনো নিউজ উনি দিতে পারে নাই। তো আমি অনেক আগে ফেসবুকে একটা পিকচার দেখছিলাম যে ওইখানে কেউ হয়তো দুষ্টামি করে এই জিনিসটা দিছিল যে আলামিন প্রধান এর ছবি দিয়ে নিচে দিয়ে লেখা ছিল যে আমি তোমাদেরকে ছেড়ে যাব না, যে এমনভাবে বাঁশ দেবো যে তোমরাই আমাকে ছেড়ে চলে যাবে। তো বর্তমানে আমার মনে হয় ওই কথাটাই ঠিক হইতে যাইতেছে যে আলামিন প্রধান আসলে যেভাবে নিয়ম কানুন করতেছে বা যেভাবে অ্যাপসের আপডেট করতেছে, পরিবর্তন করতেছে, এই করতেছে সেই করতেছে, আসলে উইথড্র দেওয়ার ইচ্ছা থাকলে উইথড্র যে কোনোভাবে দেওয়া যায় বা সহজে উইথড্র ক্লিয়ার করা যায়, কিন্তু উইথড্র দেওয়ার ইচ্ছা না থাকলে বিভিন্ন রকম নিয়ম কানুন করা যায়, কিন্তু উইথড্র দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় না। তো উনি আসলে ওইভাবে সাধারণ গ্রাহকদের জন্য এমনভাবে সমস্যা ক্রিয়েট করতেছে ডে বাই ডে যে এখানে কাজ করাটাও ফিউচারে টাফ হবে, আর এখান থেকে উইথড্র পাওয়া তো উম, বলে যেতে হবে। তো স্পেসি সাধারণ গ্রাহক যারা আছেন তারা আসলে এখন যে কোনো পদক্ষেপ নিতে পারেন। আপনারা সবাই মিলে একসাথে হয়ে স্পেসির বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারেন, কারণ তারা যেভাবে নাটক করতেছে, এখন অলরেডি 4 তারিখ চলে গেছে। সামনে কতদিন যায় বা কবে উইথড্র দিবে এই নিয়ে সুনির্দিষ্ট কোনো মতামত নেই, কারণ ম্যানেজমেন্ট থেকে উইথড্র নিয়ে এই পর্যন্ত কোনো নিউজই পাওয়া যায় নাই। যদি তারা উইথড্র দেওয়ার কার্যক্রম চালু করতো, অ্যাপসে কোনো নোটিশ আসতো বা তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানাই দিত, কিন্তু ওই রকম কোনো নোটিশ কোনো কিছুই দেওয়া হয় নাই। নতুন করে তারা ভাওতাবাজি বন্ডামি শুরু করতেছে। তো সাধারণ মানুষ আসলে ধৈর্য ধরতে ধরতে অনেকের দেয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার নাই, বা অনেকে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে এই জিনিসটা নিয়ে। তো এটা আসলে মানুষের অশান্তির চরম পর্যায়ে চলে গেছে। তো এসপিসির বিরুদ্ধে এখন যে কেউ যে কোনো ব্যবস্থা নিতে পারে। তো বর্তমানে যেহেতু সামনে ঈদ আর হাতে সময় আছে মাত্র ৪-৫ দিন, এই ৪-৫ দিন আপনারা ওয়েট করে দেখেন বা ঈদ পর্যন্ত দেখেন। ঈদের পরে সকলে মিলে একটা ডিসিশন নেন যে আসলে এসপিসির বিরুদ্ধে কি আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারবেন কিনা বা সবাই মিলে কোনো মানববন্ধন করবেন কিনা, কারণ তারা ডে বাই ডে যা শুরু করছে, আসলে টাকা দেওয়ার ইচ্ছা থাকলে এগুলা কিন্তু করতো না কখনো, আপনাদের টাকাগুলো ফেরত দেওয়ার যে কোনোভাবে হোক ব্যবস্থা করতো। তো তাদের যেহেতু টাকা ফেরত দেওয়ার মানে ইচ্ছা আমার মনে হয় নাই, কারণ টাকা দেওয়ার ইচ্ছা থাকলে যে কোনোভাবে আপনারা এই পর্যন্ত জেনে যেতেন বা কেউ না কেউ টাকা পাইতো। তার কথা অনুযায়ী ১ তারিখ যেহেতু অলরেডি চলে গেছে, ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ, আজকে ৪ তারিখ শেষ, এখনও পর্যন্ত কিন্তু কেউ কোনো উইথড্র পায় নাই। তা আমার মনে হয় না আর এই মাসের ভিতরেও মানুষজন উইথড্র পাবে, বা পাইলেও পাইতে পারে, এটা শিওর না। কিন্তু তাদের তো কোনো জিনিসের ঠিক নাই, হুটহাট হয়তো দেখা যাবে যে কয়েকজনকে উইথড্র তারা দিছে, আবার উইথড্র বন্ধ করে দিছে, আবার আরেকটা নিয়ম চালু করে দিবে। যেমন এর আগে যেরকম হয়েছিল যে নতুন আইডি খুললে তারা বলছিল যে উইথড্র দিবে, নতুন আইডির উইথড্রগুলো দেবে। তো অনেকেই কিন্তু অনেক আইডি খুলছে, তো দু একজনের টাকা দিছে, এরপরে বাকি সবার টাকা পেন্ডিং করে রাখছে। তো তাদের ইন ফিউচার কার্যক্রমও এভাবে হবে। তো ঈদ পর্যন্ত আপনারা দেখেন, ঈদের পরে যে কোনো একটা ডিসিশন নিয়েন সবাই মিলে, কারণ একটা আন্দোলন, আমার কথা হচ্ছে আপনি টাকা পান বা না পান, কিন্তু আপনার আলামিন প্রধান জেলে ছিল, সকলের মুখ বন্ধ ছিল, কেউ কিছু বলে নাই, কিন্তু উনি জেল থেকে বের হয়ে আসছে, এখন তো গ্রাহকদের সমস্যার সমাধান নিয়ে উনি কথা বলবে বা চেষ্টা করবে, কিন্তু কথা বলছে, কথা বলে উনি কথার কথা রাখে নাই। তো কথার কথা যদি না রাখতে পারে, গ্রাহকদেরকে এভাবে হয়রানি করার বা আশ্বাস দিয়ে এভাবে মনে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। উনি টাইম নিত হয়তো, উনি ঘোষণা যদি দিত যে না আমি জুলাইতে না আগস্টে দিব, বা উনি আগে ঠিক করতো যে টাকা দিতে পারবে কিনা, তারপরে ঘোষণাটা দিত। কিন্তু টাকা দিতে পারবে না, কিন্তু ঘোষণা দিয়ে বসছে উনি। তো এখন মানুষের মধ্যে আসলে মানুষের মধ্যে আসলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, হয়রানির সৃষ্টি হচ্ছে, যে মানুষ বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছে যে টাকা পাইতেছি না, টাকা পাইতেছি না, টাকা কবে দিবে। তো এটা আসলে আলামিন প্রধানের প্রতি যে বিশ্বাসটা ছিল, উনি ওনার বিশ্বাসটা নষ্ট করে ফেলছে। তো এসপিসি সকল গ্রাহকদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আরেকটু ধৈর্য ধরেন, ঈদ পর্যন্ত দেখেন, ঈদের আগ পর্যন্ত দেখেন। ঈদের পরে সবাই মিলে ডিসিশন নিয়েন যে আসলে আপনারা কী করবেন বা
উইথড্র দেখেন ঈদের আগ পর্যন্ত ক্লিয়ার হয় কিনা। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।